রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ওয়েলফেয়ার এই বিষয়ের উপর একটা ট্রেনিং ছিল। আমি ট্রেনিং সেশনটায় অংশগ্রহণ করেছিলাম। এই সেশনটা ছিল SMS গ্রুপ থেকে। তারা আর কি ট্রেনিং সেশনটা করায়, মানে বিভিন্ন ধরনের ট্রেনিং তারা অর্গানাইজ করে। তো আমি চলে গিয়েছিলাম এই ট্রেনিংটা করতে, এবং সেখানে ডে লং একটা ট্রেনিং ছিল। তো যেহেতু আমরা সকালে গিয়েছি একদম 8টার দিকে, তো গিয়েই সেখানে আসলে চা কফি খাওয়ার ব্যবস্থা ছিল, একদম নিজের হাতে বানিয়ে খাওয়া যাবে, যার যতটুকু পরিমাণ লাগে সেই পরিমাণ নিয়ে নিবে। তো আমিও গরম পানি নিয়ে কফি নিলাম এবং বেশি করে দুধ চিনি দিয়ে সুন্দরভাবে একটু মিক্স টিক্স করে একটু ঢং টং করে তারপর কফিটা বানিয়ে একটু খেলাম। তো সেশনটা ছিল, তো রাতের বেলায় আমাকে বলা হয়েছে যে ট্রেনিং সেশন আছে, তুমি কি অ্যাটেন্ড করবে? তো আসলে প্রফেশনাল যারা আছে RMG সেক্টরে এই ট্রেনিংগুলো করা খুবই ভালো। আর আমার পোস্ট যেহেতু ছিল ওয়েলফেয়ার অফিসার, তো রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ওয়েলফেয়ার অফিসার এই ট্রেনিংটা করা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে। আর খুবই কম ছিল, সেশন ফি ছিল মাত্র 1000 টাকা। এই সুযোগটা আমি আর হাতছাড়া করি নাই। আমি রেডি হয়ে তারপর চলে গিয়েছিলাম ট্রেনিং করতে। ট্রেনিংটা হয়েছিল উত্তরাতে। তো সকালবেলা আসলে ওঠা খুবই টাফ, এবং ছিল এটা শুক্রবার, কারণ শনি থেকে বৃহস্পতিবার তো 7 দিন অফিস থাকেই। তো শুক্রবারে আসলে একটু রেস্ট করতে পারি নাই, সেদিন ট্রেনিংয়ে চলে গিয়েছিলাম। আর এই ট্রেনিংটাও খুবই বেশি ইম্পর্ট্যান্ট ছিল ক্যারিয়ারের জন্য। তো সেখানে গিয়ে আমরা ট্রেনারের জন্য ওয়েট করছিলাম। ট্রেনিং শুরু হয়েছিল 10টার দিকে। তো আমরা 8টা সাড়ে 8টায় সেখানে গিয়ে চা কফি খেলাম। তারপর সেখানে নুডলসের ব্যবস্থাও ছিল, নুডলস খেলাম। সেমাইয়ের ব্যবস্থা ছিল, সেমাই খেলাম। তারপর আসলে ব্যালকনি দিয়ে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। তো ব্যালকনি দিয়ে একটু ভিউটা নিলাম, একটু ভিডিও করলাম। তারপর সেখানে নতুন নতুন অনেক মুখদের দেখলাম, যারা সবাই আসলে ওয়েলফেয়ার ছিল। সবাই ট্রেনিং করতে গিয়েছিল নিজেদের কোয়ালিফিকেশনটা একটু বাড়ানোর জন্য আর কি, নলেজটা একটু বাড়ানোর জন্য। তো কি করব, তো এতক্ষণ চা খাচ্ছিলাম, কফি খাচ্ছিলাম, সেমাই খাচ্ছিলাম, ঘোরাফেরা করছিলাম, একটু আমি ভিডিও করছিলাম। অচেনা অনেক মানুষের সাথে পরিচয় হলো। সবাই আসলে মেয়েই ছিল সেখানে। তো তাদেরকে বললাম যে একটু ভিডিও করে দেন, ছবি তুলে দেন। সবার সাথে পরিচিত হলাম। তারপর আসলে ট্রেনিংয়ের একটা ফাঁকে ব্রেকের সময় আর কি দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা ছিল সেখানে। যেহেতু 3000 টাকা করে সেশন ফি, তো এর মধ্যে ট্রেনিংয়ের সার্টিফিকেট দিবে, প্লাস হলো যে সকালে ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স এবং লাঞ্চের ব্যবস্থা থাকবে। তো লাঞ্চে এটা বুফে সিস্টেম ছিল, পোলাও ছিল, তারপর দেখতেই পাচ্ছেন এখানে ডিমের কোরমা ছিল, মুরগির রোস্ট ছিল, তারপর ভেজিটেবলস ছিল, বেগুন ভাজি ছিল, করলা ভাজি ছিল, অনেকগুলো আইটেম ছিল, মাছ ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। আমি আসলে একজনকে বলেছিলাম যে আমি একটু খাবার টাবার নিচ্ছি, একটু ভিডিও করে দেন, এবং আমি সবার পরেই খাবার নিয়েছিলাম, কারণ প্রথম দিকে সবাই খাবার নিচ্ছিল, অনেক ভিড় ছিল। দ্যাটস ওয়াই আমি পরেই খাবারটা নিয়েছি, কারণ আমার তো আবার ভিডিও করতে হবে। আমি আসলে বেগুন ভাজি খুবই পছন্দ আমার, আর পোলাওয়ের সাথে তো কোনো কথাই নেই। পোলাওয়ের সাথে যারা বেগুন ভাজি খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন পোলাওয়ের সাথে বেগুন ভাজিটা খাওয়ার। এত ভালো লাগে, মানে এত মজা লাগে, আপনার মুখের এই স্বাদটা 3 দিন পর্যন্ত লেগে থাকবে। তারপর আমি আসলে নিয়েছিলাম রোস্টের একটা পিস, তারপর ডিম, সালাদ নিয়েছিলাম বেশি করে, এবং বেগুন ভাজি নিয়েছিলাম আমি 2টা, এবং হলো যে স্প্রাইটও ছিল, পেপসিও ছিল। তো আমি আসলে পেপসিটাই নিয়েছিলাম। পেপসিটা আমার আসলে বেশি ভালো লাগছিল তখন। এখন এই যে লোভনীয় খাবারগুলো দেখে এখন আবার আমার ক্ষুধা লেগে গেছে। তো যার যার মতো খেয়ে সেখানে আবার একটু রেস্ট করলাম, দুপুরবেলা ছিল। আবার আমি ব্যালকনিতে চলে গেলাম, কি সুন্দরভাবে পোজ দিলাম, ছবি টবি তুললাম, এবং ব্যালকনির ভিউটাও এত সুন্দর ছিল, সবুজ ছিল প্রকৃতি।